পরকীয়া প্রেম নাকি আসক্তি? অনেকেই পরকীয়াকে প্রেম বলে স্বীকৃতি দিয়ে থাকে। তাহলে তো এমন প্রশ্ন করাই যায়, হ্যাঁ, পরকীয়া কি প্রেম না আসক্তি? আর পরকীয়া যদি সত্যিই প্রেম হয়, তুমি বলে এসো 8,000 টাকা তাহলে তো এটাকে সমাজ স্বীকৃত দেখে বলা পছন্দ যায়। হয়েছে কি? এমন হলে কিছুদিন পর তো পরকীয়া করাও অধিকার হয়ে উঠবে। পরকীয়া 4 অক্ষরের লকডাউনের আগে একটি মানে শব্দ, 4 বছর হয়ে গেল। কিন্তু এর ঝাঁজ ভয়াবহ। পরকীয়া যে কোনো সমাজের জন্যই মারাত্মক বা ক্ষতিকর। এতে করে যেমন পারিবারিক কলহ তৈরি হয়, তেমনি সামাজিক না, না, বিশৃঙ্খলা দেখতে ঘটে। কেমন সেটা বলো, ভালো আর কি সবচেয়ে না বড় ডিসেন্ট কি বিষয় আছে? হল, পরকীয়া যারা করে তারা হলো প্রতারক। তাদের আচ্ছা, নৈতিক মূল্যবোধ বা মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকে না। মানে স্বামী স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা থাকে। যদি যদি নেওয়ার ইচ্ছা যখন হয় এমন তাহলে চাহিদা পূরণ হয় না বা ভালো কোনো কন্ডিশন কারণে দেখে নাও, বাধাগ্রস্ত ঠিক আছে? হয়, যে ভালো কোনো ভালো কারণে আছে কষ্ট পায়, তখন বা কেউ কোনো কেউ রকম পরকীয়ায় সমস্যা আসক্ত নেই। হয়ে পড়ে। এটাকে ঠিক তাহলে রোগ বলা আলমারিটা না বাড়ির গেলেও বাড়ির জন্য সমাজের রাখা জন্য হবে, ঠিক আছে? ক্ষতিকর বলা যায়। উদাসীনতা থেকে অনেক সময় স্বামী স্ত্রী আলাদা হয়ে ওঠে, কিংবা বলা যায় একই ছাদের পুরাতন নিচে মাল থেকেও বেচে ভিন্ন দেবে। ভিন্ন গ্রহে যেন তাদের বসবাস। খাট আছে, খাট আছে, মনটা যেন খাট খাট শরীরের সাথে থাকে না। খাট নিয়ে এভাবে চলে স্ত্রী যাবে। থেকে স্বামী আলাদা হয়ে যায়। খাটটা হলে তো ভালো মানসিক হতো। ব্যবধান বেড়ে শুরু হয় মনোমালিন্য এবং অবশেষে পরকীয়া। তা তুমি আর বলো না যে বাংলাদেশে খাটটা দিয়ে পরকীয়ায় যাবো বেশি আমি। জড়িয়েছে কিছু পেশার মানুষ। হ্যাঁ, এক, চাকুরিজীবীদের মধ্যে কিছু বল মানুষ। ফ্রিজ ফ্রিজ দিয়ে যাও। সরকারি বেসরকারি চাকুরিজীবীগণ সব নিয়ে যাবে, শুধু আলমারিটা সারাদিন ছেড়ে এক যাবে। অফিসে কাজ করার ফাঁকে হয়ে যায় ঘনিষ্ঠতা, আর এই ঘনিষ্ঠতাই কাল হয়ে যায় জীবনের। আলমারিটা এতে ছেড়ে যাচ্ছে ওই পরকীয়াতে জন্য। জড়িয়ে জীবনের ভুল সিদ্ধান্তে পড়ে হারিয়ে যায় অন্ধকার জগতে। 2, প্রবাসীদের মধ্যে কিছু মানুষ যারা তুমি দাম দেশের কম বাইরে করে কাজ করছে ওই বছরের আলমারিটা পর 8,000 বছর, টাকা বলো আর প্রবাস 2,000 জীবনে টাকা ওইটা বলো, একাকিত্ব যদি হয়ে আছে। 10,000 দুটো তারা হয়। বেশি অংশে সারা দিনের কর্মব্যস্ততা শেষে হ্যাঁ, ঘরে হ্যাঁ। ফিরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এসবের মাধ্যমে দেশে বেকার, হ্যাঁ। ডিভোর্স এবং কিছু লোভী মেয়েদের প্রেমে পড়ে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে বিলিয়ে দেয় লক্ষ লক্ষ টাকা। পরিশেষে হ্যাঁ, বলো প্রতারক 10,000 মেয়ে টাকা দাও। প্রতারণা করে হারিয়ে যায় অন্যজনের হাত বলবে ধরে। যে 10,000 টাকা তখন দুটো একজন দেবো। প্রবাসী ব্যাকুল হয়ে ছুটাছুটি করতে থাকে, অন্যদিকে দেশে থাকা তার স্ত্রী সন্তানের খবর ঠিক সময়ে না নেয়ার কারণে সংসারে শুরু হয় অশান্তির আগুন, পরিশেষে ভেঙে যায় সংসার। 3, সোশ্যাল মিডিয়া ইউজারকারীদের কিছু মানুষ। এই ইউজারদের বেশি অংশে পাশে থাকা স্ত্রী কিংবা স্বামীরা এক বিছানায় শুয়েও দুজনা সময় কাটে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন মাধ্যমে জড়িয়ে যায় ফোনের ওপারে থাকা মানুষটির রসালো কথা, এডিট করা ছবির প্রতারণার ফাঁদে। পরিচিতির পালা শেষে শুরু হয় নিজের সংসার জীবনের দুঃখ বলা। এক সময় প্রতারক প্রেমিক প্রেমিকা মিথ্যে আশ্বাস দিয়ে ফোন নাম্বার চেয়ে নিয়ে রুটিন মাফিক কথা বলে দুর্বল করে নেয়। এক পর্যায়ে দেখা করা হয়, রেস্টুরেন্ট কিংবা আবাসিক হোটেলে একসাথে থাকা হয়। কামক্ষুধার তৃপ্তি শেষে ওপাশে থাকা দুজনার একজন ফোনের ব্লক লিস্টে নাম্বার রেখে নিজেকে আড়াল করে শেষ করে নেয় প্রেম। বেইমান মানুষগুলো কখনো অপরিচিত হয় না, কারণ কাছের মানুষগুলোই বেইমান হয়। আপনার পার্টনার কি আপনাকে মাইক্রোচিট করছে? এভাবেই বিশ্বাসঘাতকতা হতে পারে আপনার সঙ্গে।